আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। লাভি পাঞ্জাবি টিসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে 100টি প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অনেক কাজে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি প্রশ্নই তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রশ্ন উত্তর। তোমার নাম কি? উত্তর, আমার নাম তুলি। তোমার বয়স কত? আমার বয়স 8 বছর। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তোমার স্কুলের নাম কি? উত্তর, আমার স্কুলের নাম জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমরা তোমাদের যার যার স্কুলের নাম দিতে পারো। তোমাদের বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই। বইয়ের উপরের দিকটা দেখতে কেমন? উত্তর, হলদে রঙের। নতুন শ্রেণীতে বন্ধুদের সাথে কি কি খেলা হবে? উত্তর, নাম বলার খেলা। নাম বলার খেলায় কি ব্যবহার করা হবে? উত্তর, বল। স্কুলে এসে শিক্ষার্থীদের কেমন লাগছে? উত্তর, অনেক খুশি লাগছে। মিতু কেন আনন্দিত? উত্তর, বন্ধুদের সাথে দেখা হয়। রাজুর স্কুলে এসে কি করতে চায়? উত্তর, ছবি আঁকতে চায়। মিতু কি করতে পছন্দ করে? উত্তর, গান গাইতে। জিমিতি কি করতে ভালোবাসে? উত্তর, বই পড়তে। তিথি কোন প্রতিযোগিতার নাম দেবে? উত্তর, দড়িলাফ। জিমিতি পাহাড়ের ছবি আঁকবে কেন? উত্তর, সে পাহাড় ভালোবাসে বলে। সরা বলবে কে? উত্তর, রাজু। মা কোন কোন কাজের কথা বললেন? উত্তর, ঘর বাড়ি পরিষ্কার ও কাপড় গোছানো। তুলি কোথায় যেতে চাইল? উত্তর, বাজারে। তপু মাকে কোন কাজে সাহায্য করতে চাইল? উত্তর, ঘর পরিষ্কার ও কাপড় গোছানো। বাজারে গিয়ে তুলি কি করবে? উত্তর, জিনিসের দাম জানবে এবং ভালো জিনিস বেছে নেবে। কাজ করা নিয়ে বাবা কি বললেন? উত্তর, মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। একসাথে কাজ করলে সুবিধা কি? উত্তর, কাজটি দ্রুত ও সহজে করা যায়। তোমাদের করা 3টি বাড়ির কাজের নাম বলো। উত্তর, ঘর গোছানো, বই সাজানো ও গাছে পানি দেওয়া। রাজপুতের নাম কি? ডালিম কুমার। রাজপুতের ঘোড়াটি কেমন? উত্তর, পক্ষীরাজ। রাজপুত কোথায় ঘুমাতে এলো? অচিনপুরে। রাজপুত্রের ক্লান্ত হয়ে কোথায় ঘুমিয়ে পড়লো? গাছের ছায়ায়। গাছের উপর কোন পাখিরা থাকতো? ব্যাং ব্যাং ব্যাংমি। রাজকন্যার নাম কি? উত্তর, কঙ্কাবতী। কঙ্কাবতী কোথায় বন্দী ছিল? উত্তর, রাক্ষসপুরীতে। রাক্ষসপুরী কোথায় অবস্থিত? উত্তর, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীর মাথার কাছে কিসের কাঠি ছিল? উত্তর, রূপার কাঠি। কঙ্কাবতীর পায়ের কাছে কিসের কাঠি ছিল? উত্তর, সোনার কাঠি। রাক্ষস কিভাবে ঘরে ঢুকলো? হাউ মাউ খাও শব্দ করে। রাক্ষসের প্রাণ কোথায় ছিল? উত্তর, টিনের কৌটার ভেতরে থাকা ভ্রমরের মধ্যে। কঙ্কাবতী ভ্রমরটি কেটে ফেলায় কি হলো? উত্তর, রাক্ষসটি মরে গেল। বর্ণ কাকে বলে? ধ্বনি লিখে প্রকাশের চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কত প্রকার? উত্তর, 2 প্রকার। স্বরবর্ণ মোট কয়টি? উত্তর, 11টি। ব্যঞ্জনবর্ণ মোট কয়টি? 39টি। বর্ণমালা কাকে বলে? উত্তর, কোন ভাষার সব বর্ণকে একত্রে বর্ণমালা বলে। কোন ভাষার সব বর্ণকে একত্রে বর্ণমালা বলে। পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? 6টি।
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? উত্তর 4টি। পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি? 26টি। অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি? 60টি। মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি? 6টি। আয় দেখে জানা ছড়াটি কে লিখেছে? উত্তর সুপিয়া কামাল। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? উত্তর ইলিশ মাছ। গাং শব্দের অর্থ কি? উত্তর নদী। গাঙ্গের পানি কি করে? ছলছলায়। খোকন সোনা কি করে? উত্তর কলকলায়। ইলিশ মাছ কাকে ডাকে? উত্তর খোকন মণি বা খোকন সোনাকে। ইলিশ মাছ খোকন মণিকে কেন ডাকে? উত্তর নাচ দেখার জন্য। কার চিহ্ন কাকে বলে? উত্তর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে। কার চিহ্ন মোট কয়টি? উত্তর 10টি। কোন স্বরবর্ণে কার চিহ্ন নেই? উত্তর অ। আকার দিয়ে 2টি শব্দ লেখো। বাবা, আম। ইকার দিয়ে 2টি শব্দ লেখো। উত্তর চিনি, মিনি। দীর্ঘিকার দিয়ে 2টি শব্দ লেখো। নদী, শীত। রসুকার দিয়ে 2টি শব্দ লেখো। কুকু, ফুল। একার দিয়ে 2টি শব্দ লেখো। উত্তর ছেলে, মেয়ে। ফলা চিহ্ন কাকে বলে? উত্তর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে। ন ফলা দিয়ে একটি শব্দ বলো। উত্তর রত্ন। ব ফলা দিয়ে একটি শব্দ বলো। উত্তর আম্বিকা বা অস্ত্র। জ ফলা দিয়ে একটি শব্দ বলো। উত্তর শস্য বা বন্য। র ফলা দিয়ে একটি শব্দ বলো। চক্র বা ছাত্র। বনের রাজাকে? উত্তর সিংহ। সিংহ কোথায় ঘুমিয়েছিল? উত্তর গাছের ছায়ায়। সিংহের ঘুম ভাঙল কেন? উত্তর একটি ইঁদুর তার নাকের ভেতর ঢুকে গিয়েছিল বলে তার ঘুম ভেঙে গিয়েছিল। সিংহ কেন ইঁদুরকে ছেড়ে দিল? উত্তর ইঁদুরের অনুরোধ ও মায়ার কারণে। সিংহ কিভাবে বিপদে পড়ল? শিকারীর জালের ফাঁদে আটকে। কে সিংহকে জাল থেকে বাঁচালো? উত্তর ছোট ইঁদুরটি। ইঁদুর কিভাবে জাল কাটলো? ধারালো দাঁত দিয়ে কুটকুট করে। এ গল্প থেকে কি শিখলে? কাউকে ছোট মনে করতে নেই, ছোটরাও বড় উপকারে আসে। ময়লা কোথায় ফেলা উচিত? ময়লা ঝুড়িতে। উত্তর ময়লা ঝুড়িতে। টয়লেট ব্যবহারের পর কি করা উচিত? পানি ঢেলে পরিষ্কার রাখা। খাবারের আগে পরে কি করতে হয়? উত্তর ভালো করে হাত ধুতে হয়। রাস্তা পার হওয়ার সময় কোন দিকে তাকাতে হয়? ডানে ও বামে দেখে। জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? নিরাপদ রাস্তা পারাপারের জন্য। ক্লাসের কথা বলার আগে কি করতে হয়? উত্তর হাত তুলে অনুমতি নিতে হয়। যুক্ত বর্ণ কাকে বলে? উত্তর 2 বা ততোধিক বর্ণের মিলনকে। গল্প শব্দে যুক্ত বর্ণ কোনটি? উত্তর লয় প, ল যোগ প। শান্ত শব্দে যুক্ত বর্ণ কোনটি? উত্তর নয় ত, ন যোগ ত। বাক্স শব্দে যুক্ত বর্ণ কোনটি? উত্তর ক যোগ স। রেপের বর্ণটি কোথায় বসে? উত্তর বর্ণের মাথায়। রেপ যুক্ত 2টি শব্দ লেখো। উত্তর সূর্য, বর্ণ। তর্ক শব্দটি রেপ কোন বর্ণের উপরে বসেছে? ক এর উপরে। উত্তর ক এর উপরে। 21 গান কবিতাটি কে লিখেছে? উত্তর আব্দুল গফফার চৌধুরী। 21 ফেব্রুয়ারি কি দিবস? উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাই রক্তের আঙুন 21 ফেব্রুয়ারি গানটি কোন আন্দোলনের পটভূমিতে লেখা?
উত্তর 1952 সালে ভাষা আন্দোলন। আমরা কোন ভাষায় কথা বলি? উত্তর বাংলা ভাষায়। ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? উত্তর সালাম, রফিক, বরকত, জব্বর সহ অনেকে। 21শে ফেব্রুয়ারি ভোরে আমরা কোথায় যাই? উত্তর শহীদ মিনারে। শহীদ মিনারে আমরা কি অর্পণ করি? উত্তর পুষ্পস্তবক বা ফুল। আমাদের জাতীয় কবির নাম কি? উত্তর কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আমাদের জাতীয় ফলের নাম কি? উত্তর কাঁঠাল। সূর্য কোন দিকে ওঠে? উত্তর পূর্ব দিকে। সূর্য কোন দিকে সপ্তাহে 7 দিনের নাম বলো। উত্তর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।